হাই ভিউয়ার্স, এই ভিডিওতে আমি আলোচনা করব Motorola Moto G82 নিয়ে। ফোনটি খুব রিসেন্ট মার্কেটে আসছে এবং এটা একটি মিড রেঞ্জের ফোন। আপনি যদি মিড রেঞ্জের কোনো ফোন কিনতে চান তাহলে আপনি ভিডিওটা দেখতে থাকুন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। ফোনটি রিলিজ হয়েছে জুন মাসে 2022 সালে, অর্থাৎ আজ থেকে ঠিক 6 মাস আগে। প্রথমে ফোনটি নেটওয়ার্ক নিয়ে আলোচনা করি। ফোনটিতে 3G, 2G, 4G এবং 5G অবশ্যই সাপোর্ট করবে। ফোনটির বডি ডাইমেনশন নিয়ে আলোচনা করতে গেলে ফোনটির উচ্চতা হচ্ছে 6.33 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 2.93 ইঞ্চি এবং পুরুত্ব হচ্ছে 0.31 ইঞ্চি। ফোনটি অবশ্যই অনেক থিন হবে এবং বডি ওয়েট হচ্ছে 173 গ্রাম। অনেক ভালো হবে ফোনটি এবং বডিটা বিল্ড করা হয়েছে গ্লাস ফ্রন্ট, প্লাস্টিক ফ্রেম, প্লাস্টিক ব্যাক। প্লাস্টিক ফ্রেম তেমন একটা ভালো লাগে নাই, যদি এই রেঞ্জের মধ্যে প্লাস্টিক ফ্রেম না দিয়ে মেটালিক ফ্রেম দিত তাহলে স্যাটিসফাই হওয়া যায় তো, বাট কিছু করার নাই। এখন ফোনটিতে দুইটা সিম থাকবে, ডুয়াল সিম এবং সিমগুলো অবশ্যই ন্যানো সিম হবে এবং ফোনটির ডিসপ্লে টাইপ হচ্ছে অ্যামোলেড। তার সাথে থাকতেছে 120 হার্জের রিফ্রেশ রেট। এটা অনেক হাই রিফ্রেশ রেট, ডিসপ্লেকে অনেক স্মুথ করবে। ডিসপ্লে সাইজ হচ্ছে 6.6 এবং এখানে দেখা যাচ্ছে যে বডি স্ক্রিন রেশিওতে 86.4, অনেক হাই কোয়ালিটির ডিসপ্লে এবং ডিসপ্লে এর চেয়ে বড় ডিসপ্লে আর এই বডিতে হয় না। অনেক ভালো ফিচার দিছে মোটরোলা, সেই জন্য মোটরোলাকে ধন্যবাদ। এবং ডিসপ্লে রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল, আহামরি কম না। মিড রেঞ্জের সবাই এগুলো ব্যবহার করে, একটু ভালো হইলে ভালো হইতো, একটু বেশি হওয়া উচিত ছিল এই বাজেটে। এবং ডিসপ্লে হচ্ছে অবশ্যই মাল্টিটাচ সুবিধা আপনি পাবেন। এবং ফোনটির পিক্সেল ডেনসিটি নিয়ে আলোচনা করতে গেলে ফোনটিতে অবশ্যই থাকতেছে 402 ppi। অনেক মিড রেঞ্জের ফোন আছে যারা 350-300 ppi ব্যবহার করে, বাট মোটরোলা এই দিক থেকে একটু এগিয়ে আছে, সেজন্য মোটরোলা আমার কাছে সবসময় উপরের স্থানে থাকে। এবং ফোনটির অপারেটিং সিস্টেম হচ্ছে অ্যান্ড্রয়েড, OS ভার্সন হচ্ছে 12, কিন্তু এখানে OS ভার্সন যদি 13 দেওয়া হইতো তাহলে খুব ভালো হইতো। ফোনটির প্রসেসরে থাকতেছে আমাদের চিরপরিচিত কোয়ালকম স্ন্যাপড্রাগন 695 এবং অবশ্যই এটা 5G প্রসেসর 6 ন্যানোমিটারের। তার মানে আপনার ব্যাটারি বার্ন হবে কম, ব্যাটারি চার্জ খরচ হবে কম এবং আপনি স্ন্যাপড্রাগন প্রসেসর ফোনে কোনো ধরনের কোনো ল্যাগ হবে না, কোনো সমস্যা নাই। এবং ফোনটিতে গ্রাফিক্সের জন্য থাকতেছে Adreno 619। গেমিং এর জন্য এটা মোটামুটি ভালো, আপনি মোটামুটি মিডিয়াম গ্রাফিক্সে গেমিং করতে পারবেন, সেটাই আপনার কোনো সমস্যা হবে না। এবং ইন্টারনাল মেমোরি হচ্ছে 128 জিবি, কম না তো, ভালোই। এবং আপনার সেটা বড় কথা হচ্ছে আপনি এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারবেন। 128 জিবি দেওয়াতে একদিকে ভালোই হইলো যে ভেরিয়েন্ট করে না, ভেরিয়েন্টটা না করলেই ভালো হয়। এবং আপনার অবশ্যই মাইক্রো SD কার্ডের জন্য জায়গা থাকতেছে ডেডিকেটেড সল্টে, সেজন্য আপনার ইন্টারনাল স্টোরেজ আহামরি বড় ব্যাপার না। এবং ফোনটিতে অবশ্যই র্যাম থাকতেছে 6GB র্যাম। এই সময়ে একটু কম হয়ে যায়, যদি 8GB হইতো তাহলে ভালো হইতো, কিন্তু বাজেটের দিকে হিসাব করে 8GB হইলে অনেক ভালো হইতো, বাট এটা তো মিলতেছে না। যাই হোক, এখন 6GB নিয়েই খুশি থাকতে হবে। আবার এখানে কোনো ভেরিয়েন্ট নাই। এবং ফোনটিতে প্রাইমারি ক্যামেরাতে 3টি ক্যামেরা থাকতেছে, 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড লেন্স, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। এখানে বলে রাখা ভালো যে ওয়াইড লেন্স, আলট্রা ওয়াইড লেন্স এগুলো অনেক ফিচারিস্টিক এবং ম্যাক্রো লেন্স দিয়ে আপনি অনেক ছোট পোকামাকড়ের পর্যন্ত ছবি তুলতে পারবেন, সমস্যা নেই। এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরায় থাকতেছে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর। 16 মেগাপিক্সেল কিন্তু কম না, আমাদের ফোনে এখনকার ফোনগুলোতে 16 মেগাপিক্সেল 20 মেগাপিক্সেল এরকম দেয়, স্বাভাবিক। এবং ক্যামেরার ফিচার, স্পেশাল ফিচার হচ্ছে এগুলাই যে LED ফ্ল্যাশ থাকতেছে,
প্যানোরামা থাকতেছে, এইচডিআর থাকতেছে, বাট অটো এইচডিআর থাকতেছে না। এবং ফোনটির ভিডিও কোয়ালিটি পাচ্ছেন 1080 পিক্সেলে 30 fps এ শ্যুট করতে পারবেন, বাট এখানে 60 fps এ শ্যুট করতে পারলে খুব ভালো হইতো। এই বাজেটে তো 60 fps আমরা দাবি করতেই পারি, বাট মোটরোলা কেন দেয়নি সেটা তাদের ব্যাপার। আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি কিনতে পারেন, সমস্যা নেই। এবং এই ফোনটিতে অবশ্যই থাকতেছে 3.5mm জ্যাক, অডিও জ্যাকটা থাকতেছে, সেজন্য আমি অনেক অনেক খুশি। আপনারা যদি চান তাহলে কিনতে পারেন, বাট এই ফোনটা অনেক অনেক ভালো ভালো সুবিধা দিচ্ছে, কিন্তু ছোটোখাটো সুবিধা আপনার থেকে নিবে, এটা স্বাভাবিক। এবং ফোনটিতে ওয়াইফাই ডুয়াল ব্যান্ড সাপোর্ট করে, ওয়াইফাই ডিরেক্ট, হটস্পট, আরও অনেক অনেক সুবিধা থাকতেছে। এবং ফোনটিতে অবশ্যই ব্লুটুথ থাকতেছে 5.1। অনেকেই আছে 5.1 দেয় না, বাট এরা দিচ্ছে। এটা আপনারা অন্য দিক দিয়ে কমাইলেও অনেক অনেক দিক থেকে আপনার দিছে, যেমন এনএফসির মতো সুবিধা আছে, বাট অনেক অনেক ফোনে এনএফসি নাই। কিন্তু এখানে আর একটা শর্ত আছে, এটা হচ্ছে রিজন ডিপেন্ডেন্ট, এটা একটি সমস্যা। এবং ইউএসবি টাইপ সি 2.0 এবং থাকতেছে জিপিএস সুবিধাটা অনেক ভালো, এবং ইউএসবি টাইপ সি অনেক ভালো। এবং ফোনের সেন্সর হিসেবে থাকতেছে ফিঙ্গারপ্রিন্ট, সাইড মাউন্টেড অ্যাক্সেলেরোমিটার, জাইরো, প্রক্সিমিটি এবং কম্পাস তো ট্যুরিস্টদের জন্য মানে মাস্ট, সেজন্য আপনার পছন্দের ফোন হতে পারে এটা যদি আপনি ট্যুর পছন্দ করেন। ফোনটির ব্যাটারি থাকতেছে, ব্যাটারি টাইপ হচ্ছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার ব্যাটারি, এবং ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে 5000 mAh, অনেক বড় ব্যাটারি, এটা অনেক বড় ব্যাটারি। এবং ফোনটিতে রয়েছে 30 ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, খুব দ্রুতই চার্জ হবে। এবং ফোনটিতে বডি কালার রয়েছে 2টা, আপনি আপনার পছন্দের কালারে কিনতে পারেন, সমস্যা নেই। সর্বশেষ ফোনটির প্রাইস হচ্ছে 45,000 টাকা। এটা মোটামুটি কাছাকাছি, এদিক ওদিক হতেই পারে, সমস্যা নাই। বাট আমি এই পর্যন্ত যতগুলো সুবিধা পড়লাম বা বুঝলাম যতটুকু, যে এই ফোনটা আপনার 45,000 টাকা বাজেটে একদম বাজে হচ্ছে না, খুবই ভালো হচ্ছে, আপনি কিনতে পারেন, সমস্যা নাই, ভালো সার্ভিস দিবে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।